মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার লাইফস্টাইল। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ। তো সব সকালে উঠে আমার প্রথম কাজ হলো দুধ নিয়ে সেকে রাখা, আর তারপর আমি রান্না করতে চলে এসেছি। আজকে কলা দিয়ে মাছের ঝোল করবো, তো আমি মশলার জন্য জিরে আদা আর গোলমরিচ বেটে নিয়েছি, আর এদিকে আলু আর কাঁচকলা ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো আজকে সকাল সকালে আমি রান্নাটা করে নিয়েছি, কারণ খুব একটা ভালো লাগছিল না, তো রান্না করে নিয়ে রেডি চান করে নিয়েছিলাম। তারপরে মাছের ঝোলটাও ফুটে উঠেছে, জল দিয়ে দিয়েছিলাম যখন, তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি মাছের ঝোলটা করে নিয়েছিলাম। আর মাছের ঝোলের মধ্যে আমি সম্বরা দিই, তো জিরে আর তেজপাতা দিয়ে আমি সম্বরাটা দিয়ে দিয়েছি। তোমরাও যদি না দাও দিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে সম্বরা দিলে। তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর হলুদও দিয়ে এগুলো সব কিছু দিয়ে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটা মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা সব সবজিগুলো। আমি এটা পুঁই শাক করছি মাছের মাথা দিয়ে, এর মধ্যে মিষ্টি কুমড়ো, তারপরে পটল আছে, কুমড়ো আছে, মিষ্টি আলু আছে, এমনি গোল আলু আছে, আর আছে পুঁই শাক। আমি পুঁই শাকগুলো পরে দিয়েছি, যাতে বেশি গলে গেলে ভালো লাগে না। তারপর আমি দিয়ে দিয়েছি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা। তো টমেটো দেওয়ার পর আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়েছি, একটু চিনি দিয়ে আমি তারপর একটু জাল খাইয়ে নামিয়ে দিয়েছি। তো তারপর রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা। তোমরা এইভাবে করে দেখো, খুবই ভালো লাগে খেতে। তারপর আমি পেঁয়াজ ফোড়নে দিলাম, আর এরপরে আমি দিলাম শাক। এটা হচ্ছে কলমি শাক, কালকে আনা ছিল, সেই শাকটা করে নিচ্ছি। তো এইভাবে শাকটাও আমি করে নিলাম, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি তোমাদের দেখিয়েছি রান্নাটা কেমন হয়েছে, দেখো। তো রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি খুব যে মশলা খাই তা না, নর্মালি করি, এরকমই করে নিই। তো সবসময় মশলা খেতে ভালোও লাগে না। এটা পুঁই শাক ছিল, আর এটা ছিল মাছের ঝোল, আর এটা ছিল শাক ছিল। তো তোমরা কেমন করে রান্না করো তুমি তো দেখতেই পাই, খুব ভালো লাগে তোমাদের রান্নাগুলো। আর বিকালে আমি করেছিলাম ঘুগনি। ঘুগনিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম ডালটা, আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি নরম করে। আর তারপরে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদার পেস্টটা একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আমি জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে দেবো লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝালটা বেশি দেবো, কারণ অনেকটাই আছে। আমি করেছি আজকে আমার জেঠিমাদের দেওয়ার জন্য। এখানে আমি সিদ্ধ করে নেওয়া আলু দিয়েছি। ঘুগনিতে সিদ্ধ আলু দিলে খুব ভালো হয়, গ্রেভিটা সুন্দর হয়। তো আমার খুব কড়াই উল্টে যাচ্ছিলো আজকে। আর সিদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিয়েছি। তো আমার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল, এটা একটু গরম করে নিয়েছিলাম জলটা। তো আমার রেডি হয়ে গেছে। এরপরেই দেখো এই যে প্লেট